আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাত। সম্মানিত ভাই বোন, আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন আল কোরআন। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত এই আল কোরআন। এই আল কোরআন কিয়ামতের দিন কথা বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক। কোরআন তোমাদের পক্ষে অথবা বিপক্ষে দলিল হবে। এই কোরআন তোমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। সম্মানিত ভাই বোন, এটা কি আমরা কখনো এভাবে ভেবে দেখেছি? কোরআন আমার পক্ষে কথা বলবে অথবা বিপক্ষে। কোরআন কখন আমার পক্ষে কথা বলবে? আমি যখন কোরআন অনুযায়ী জীবন পরিচালিত করব। কোরআনের হক আমি যখন আদায় করব, তখন কোরআন আমার পক্ষে কথা বলবে। আর যখন আমি কোরআনুল কারীম তিলাওয়াত করব না, প্রতিদিনের রুটিনে আমার কোরআনুল কারীম থাকবে না, প্রতিদিন আমি কোরআনুল কারীম দেখে অর্থগুলো করব না, চিন্তা ভাবনা করব না, গবেষণা করব না, কোরআন নিয়ে যখন আমি তাদাব্বুর করব না, কোরআন নিয়েই কোরআনের উপদেশ নিয়ে আমি যখন জীবন পরিচালিত করব না, তখন কোরআন আমার বিপক্ষে দলিল হবে, বিপক্ষে সাক্ষী দিবে। নিজেকে কি কখনো এভাবে প্রশ্ন করেছেন, আমি কেন প্রতিদিন কোরআনুল কারীম তেলাওয়াত করি না? কোরআনকে পরিত্যাগ করার দুঃসাহস আমাদের কিভাবে হলো? যেই কোরআন আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে, সেই কোরআনকে আমরা পরিত্যাজ্য হিসেবে কিভাবে গণ্য করলাম? সম্মানিত ভাই বোন, আসুন দিনের একটা বেশিরভাগ সময় আমরা কোরআন তেলাওয়াত করে কাটাই, কোরআন নিয়ে গবেষণা করে কাটাই, কোরআন নিয়ে তাদাব্বুর করে কাটাই। কোরআনকে বুঝে বুঝে আসুন আমরা আমাদের জীবনে অনুসরণ করি, সামনের দিকে এগিয়ে যাই। কোরআন নিয়ে আমি যখন গবেষণা করব, যখন কোরআন তেলাওয়াত করব, যখন শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আমি আমার প্রতিদিন কাটাবো, সময়গুলো আমি কোরআনের সাথে কাটাবো, তখন আমাদের দুনিয়ার জীবন তো বটেই, আখিরাতের জীবন হবে প্রশান্তিময়। তাই আসুন আমাদের ইহকাল এবং পরকালের জীবনকে প্রশান্তিময় করতে চাইলে কোরআনের সাথে সময় কাটাই, কোরআনকে সবচেয়ে বেশি সময় দেই। কারণ কোরআন আমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে।